রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে মশকরা। চরম দায়িত্বহীনতা আর অজ্ঞতার পরিচয় দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। আপনাদের কাছে আমরা জাস্ট বেসিক জিনিসটা চাইছি যে আমাদের একটু বসার জায়গা দেন, আমরা যাতে কাজ করতে পারি। আপনারা আমাদেরকে একটা গ্যালারি দিয়েছেন যেখানে শুক্রবার রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ইমার্জিং দল এবং জিম্বাবুয়ে এ দল। অনুশীলন কভার করতে মাঠে যায় সাংবাদিকরা, কিন্তু মেন গেটে সিকিউরিটির দায়িত্বে থাকা কেউই বলতে পারল না সাংবাদিকরা কোন দিকে যাবেন, কোথায় বসে কাজ করবেন। একজন বললেন 11 নম্বর গেটে যেতে। সেখানে গ্যালারিতে জার্নালিস্টদের বসার ব্যবস্থা করা হয়েছে। বেলা 11:30টায় 11 নম্বর গেটে গিয়ে দেখা গেল সেখানে তালা ঝুলছে। প্রায় মিনিট 30 অপেক্ষা, তবুও কারো দেখা নাই। কারো সাথে যোগাযোগও করা যায়নি এই সময়ের মধ্যে। দায়িত্বে থাকা সিকিউরিটি কোঅর্ডিনেটর তাকে ফোন দিলে তিনি জানান স্টেডিয়াম কর্তৃপক্ষ 14 নম্বর গেট খোলা রেখেছে সাংবাদিকদের জন্য। সেখানে গিয়েও চোখ কপালে উঠতে বাধ্য। রাজশাহীর তীব্র গরম আর কাঠ ফাটা রোদ। গ্যালারিতে কোনো ছাউনি নাই, চেয়ার টেবিল নাই, ইলেকট্রিসিটি নাই। এটা কিভাবে কাজের জায়গা হতে পারে? উত্তর খুঁজতে স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমের শরণাপন্ন হতে হলো, কিন্তু তিনিও কোনো সদ উত্তর দিতে পারলেন না। সাংবাদিকদের বসার জায়গা কোথায় সেটা জানা নাই তার। বললেন এটা সিকিউরিটির দায়িত্ব, আর 11 নম্বর গেট শনিবার ম্যাচের সময় খোলা হবে। অবশেষে সিকিউরিটি কোঅর্ডিনেটর ভেন্যু ম্যানেজারের রুমে আসলে তারপর তার সাথে কথা বলে 11 নম্বর গেটটা খুলে দিতে বলেন ভেন্যু ম্যানেজার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এরপর সাংবাদিকরা চলে যায় 11 নম্বর গেটে, কিন্তু এরপর আবারও 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু কারো আসার নাম নাই। এরপর একজন এলেন, এসে 11 নম্বর গেটের তালাটা খুললেন, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আবারও বিপত্তি। সেখানেও ঝুলছে তালা, যে তালার চাবি তার কাছে নাই। আবারও দৌড়ঝাঁপ শুরু। যে লোক তালা খুলতে এসেছিলেন তিনি আবারও কোথাও একটা গেলেন। এরপর আবারও মিনিট 15 তার কোনো খোঁজ নাই। অবশেষে সাংবাদিকদের ডেকে অন্য একটা রাস্তা হয়ে এরপর আসতে হলো সেই কাঙ্ক্ষিত প্রেস বক্সে, যেখানে শুধু কয়েকটা টেবিল পড়ে আছে, অথচ বসার মতো কোনো চেয়ার নাই, ইলেকট্রিসিটিরও কোনো সংযোগ নাই। সেখানে আরও ঘন্টা দুয়েকের অপেক্ষা। এরপর এলো চেয়ার, লাগলো ফ্যান, কিন্তু ফ্যান লাগাতে এসেও সেখানে ইলেকট্রিসিটি না থাকাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে কাজ করতে আসা লোকদের। সাংবাদিকরা একটা সাধারণ মাল্টিপ্লাগ চেয়েছিলেন স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে, যাতে তারা কাজ করতে পারেন, কিন্তু সেটাও সময় মতো তারা দিতে পারেননি। অবশেষে বেলা 3টার পর যখন মোবাইল ফোন, ল্যাপটপ সব বন্ধ হতে চলেছে, তখন বাধ্য হয়ে সাংবাদিকদের যেতে হলো ভেন্যু ম্যানেজারের রুমে। সেখানে গিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। নানান ধরনের অভিযোগ দিয়ে ভেন্যু ম্যানেজার বলছিলেন এখনও তার স্টেডিয়ামটা পুরোপুরি তৈরি না। এরপর আবারও একজনকে দায়িত্ব দেওয়া হলো মাল্টিপ্লাগ নিয়ে আসার জন্য। অবশেষে আরও মিনিট 30 পর, অর্থাৎ দিনের প্রায় শেষ ভাগে এসে মাল্টিপ্লাগ সাপ্লাই করা হয় সাংবাদিকদের। সাংবাদিকরা বাংলাদেশ ক্রিকেটের পার্ট, অর্থাৎ অংশীদার। নানান সময়ে বিসিবির নানান কর্তাদের মুখে শোনা গেছে এ কথা, কিন্তু বাস্তবে আসলে চিত্রটা একটু ভিন্ন। রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।